বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ১৯ দফা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক প্রণীত ভিশন 2030 এবং জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফার আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে স্বৈরাচার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক এ জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নতুন বাংলাদেশের তরুণ প্রজন্ম হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করছে। ১. সংবিধান সংস্কার কমিশন গঠন। ২. সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্তা প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। ৩. নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্প্রবর্তন। ৪. রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। ৫. প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। ৬. আইনসভায় উচ্চ কক্ষের প্রবর্তন। ৭. সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন। ৮. নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন। ৯. স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। ১০. জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পুনর্প্রবর্তন এবং সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন। ১১. প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। ১২. মিডিয়া কমিশন গঠন। ১৩. দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়পাল নিয়োগ। ১৪. সর্বস্তরে আইনি শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা। ১৫. অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন। ১৬. ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান। ১৭. মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা। ১৮. শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। ১৯. জাতীয় স্বার্থের অগ্রাধিকার বিবেচনা করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন। ২০. প্রতিরক্ষা বাহিনীকে সকল প্রকার বিতর্কের ঊর্ধ্বে রাখা। ২১. বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বশাসিত ও ক্ষমতাবান করা। ২২. শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান। ২৩. আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন। ২৪. নারীর মর্যাদার সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। ২৫. চাহিদা ও জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। ২৬. সবার জন্য স্বাস্থ্য এই নীতির বাস্তবায়ন করা। ২৭. কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা প্রদান সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ২৮.